আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন চাউমিন নুডলস রেসিপি। তো বাচ্চা থেকে বড় নুডলস পছন্দ করে না এমন মানুষ আসলে খুঁজেই পাওয়া যায় না আজকাল। নুডলস কিন্তু আমাদের সবার খুবই প্রিয়। তো চলুন দেখে নিই আজকে এই চাউমিন নুডলসটা আমি কি করে রান্না করে দেখাই আপনাদেরকে। আর সকল রকমের টিপস সহ আপনাদেরকে এই চাউমিন নুডলসটা রান্না করে দেখাবো। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি একটু পাতলা করে। এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে লবণ, 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি আমি এখানে 1 চা চামচ পরিমাণে ভিনেগার, আর 1 চা চামচ পরিমাণে সয়া সস, ওয়েস্টার সস দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণে, 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে তারপর এটাকে আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে দেবো। আর এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিটের জন্য। আপনারা চাইলে এটা নুডলস তৈরি করার আগের দিন রাতেও ম্যারিনেট করে রাখতে পারেন সকালবেলা নুডলসটা তৈরি করার জন্য। আপনারা সকালে ম্যারিনেট করে রাতেও নুডলসটা তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু এভাবেই প্রায় সময় করে থাকি। তো এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আমি, প্যানে পানিটা গরম হতে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি কোকোলা ব্র্যান্ডের এগ চিকেন নুডলসটা। তো এখানে 5টা স্টিক থাকে, আমি এখানে 2টো স্টিক আগে খেয়ে নিয়েছিলাম। তো এখানে আর 3টে স্টিক আছে, এই 3টে স্টিক আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। তো পানিটা যখন ফুটে উঠে একটু গরম হয়ে তখন আমি এর মধ্যে নুডলসটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি 3টা স্টিক দিয়ে দিয়েছি। তো এগুলোকে একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিয়েছি পানির সাথে ভালোভাবে। আর বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু নুডলসটা ভেঙে যাবে। হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর চুলোর আঁচটাকে আমি মিডিয়ামে রেখে তারপরে এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে 1 চা চামচ পরিমাণে লবণ অ্যাড করেছি। লবণটা আপনারা বুঝে দেবেন যেহেতু মশলায় লবণ আছে। তারপরে সয়া সস দিয়েছি আমরা, আর চিকেন ম্যারিনেটের সময় আমরা লবণ দিয়েছি। আর 1 চা চামচ তেল দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি এটাকে একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি। ঢেলে এর পানিটা ঝরিয়ে নিয়ে তারপর এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে একদম ঠান্ডা করে নিচ্ছি। এটার মধ্যে কোনো গরম ভাব থাকা যাবে না, তাহলে কিন্তু এটা আরও সিদ্ধ হয়ে একদম আঠালো হয়ে যাবে। আর এর মধ্যে আমি একটু তেল দিয়ে তেলটা মাখিয়ে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আমি এখানে। তেলটাকে আমি হাত দিয়ে ভালোভাবে নুডলসের গায়ে লাগিয়ে দিচ্ছি। এতে করে নুডলসটা আমি যতক্ষণই রেখে দেই না কেন এই নুডলসটা একটার গায়ে একটা লেগে যাবে না এবং আঠালো ভাব হবে না, এটা কিন্তু ঝরঝরে থাকবে। এখন আমি চলে যাচ্ছি চুলায় মূল রান্না। এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে এটাকে আমি রান্না করে নিচ্ছি। আর চিকেনটাকে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেনটা একটু চাপ দিলে ছেড়ে আসে, ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। আর আমার নুডলসটা সিদ্ধ করতে কিন্তু 5 মিনিট সময় লেগেছিল। তো আপনাদের এক এক ব্র্যান্ডের নুডলস সিদ্ধ করতে এক এক রকম সময় লাগতে পারে, তাই আমি টাইমিংটা আপনাদেরকে ওভাবে বলতে চাইনি। এখন আমি চিকেনটা রান্না করে নিচ্ছি নেড়ে চেড়ে। আর চিকেনটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপর এদিকে চলে এসেছি একটা সস তৈরি করতে। এখানে 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিয়েছি আমি, 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, আর 1 টেবিল চামচ পরিমাণে ওয়েস্টার সস দিয়ে আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে একসাথে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দেওয়া হয়ে গেলে এগুলোকে একটা সাইডে রেখে আমি তারপর চলে যাব চুলায় চিকেনের কি অবস্থা সেটা দেখতে। তো আমার চিকেনটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে ঢাকনাটা উঠিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে এর পানিটা শুকিয়ে নিয়ে তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এই যে আমার চিকেনের পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো চিকেনটা আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি এখানে 2টা ফ্যাটানো ডিম, সাথে 1 চিমটি পরিমাণে লবণ আর 1 চিমটি পরিমাণে গোলমরিচ দিয়ে একটু ফেটিয়ে নিয়েছিলাম। এটাকে আমি এখন চুলায় দিয়ে প্যানে দিয়ে তারপর এটাকে একটু আমি জুড়া করে নেব। স্প্যাচুলা দিয়ে এটাকে আমি একটু কুচিয়ে কুচিয়ে কীভাবে করে স্ক্র্যাম্বল করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর চিকেন রান্নার পরে যে এক্সেস তেলটা ছিল সেটা দিয়েই কিন্তু আমি এটাকে ফ্রাই করেছি ডিমটাকে। তো ডিমটাকে আমি এখন ফ্রাই করে নিয়েছি। এটাকে এখন চুলা থেকে নামিয়ে নেব।
তো ডিমটাকেও আমি নামিয়ে নিয়েছি। এখন আমি চুলায় আরও 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে কুচি করে রাখা রসুন আর 1 চা চামচ পরিমাণে আদা। এগুলোকে আমি একদম মিহি চপ করে নিয়েছিলাম। এগুলোকে দিয়ে 1 মিনিট নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ। এখানে 5 থেকে 6টা কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। দিয়ে এগুলোকে একটু লাইট ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজিটেবলস। তো এখানে আমি 1 কাপ পরিমাণে ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে আমি কিভাবে করে কেটে নিচ্ছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এখানে আমি জুলিয়ান কাট করে গাজর নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণে। নিয়ে নিয়েছি 3টি পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা ক্যাপসিকামের 3 ভাগের 1 ভাগ। আপনারা চাইলে এখানে 2 থেকে 3 ধরনের ক্যাপসিকাম অ্যাড করতে পারেন, তারপর বাঁধাকপি অ্যাড করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী টপিক আপনারা অ্যাড করতে পারেন। তো আমি এখন ফুলকপিগুলোকে 1 থেকে 1.5 মিনিট নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গাজর। যেই সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই সবজিগুলো একটু আগেই দিয়ে দিতে হয়। তো গাজরটাকেও আমি একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। প্রায় 2 মিনিটের মতন গাজর আর ফুলকপি আমি ভেজে নেওয়ার পরে তার মধ্যে আমি আবার দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকেও আমি 1 মিনিটের মতো নেড়েচেড়ে নেব ফুলকপি আর গাজরের সাথে। তারপরে আমি এর মধ্যে আবার দিয়ে দেব ক্যাপসিকাম। যেই সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো কিন্তু আগে দিয়ে দিতে হবে। তো আমি ক্যাপসিকামটাও দিয়ে এটাকে আমি আবার একটু নেড়েচেড়ে নিয়েছি 30 সেকেন্ডের মতো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সেই তৈরি করে রাখা সসটা। আমরা যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে এটাকে আমি আবার একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর এটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব সসটার সাথে। তো সসের সাথে আমি এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতন একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব নুডলসের যে মশলা ছিল 3টা স্টিকের 3 প্যাকেট মশলা ছিল, সেই 3 প্যাকেট থেকে 1 প্যাকেট মশলা আমি ভেজিটেবলসের ভিতরে দিয়ে দিয়েছি। আর 2 প্যাকেট মশলা আমি রেখে দিয়েছি নুডলস দেওয়ার পরে আমি এগুলো অ্যাড করব। তো এখন আমি এর মধ্যে নুডলসটা দিয়ে দেব। আর নুডলসটা দিয়ে তার মধ্যে আমি এরপর দিয়ে দেব সে যে চিকেন তারপরে এগ এগুলো যে রেখেছিলাম আমি এগুলো এখন দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো আমি দিয়ে তারপর একটু চিকেন নুডলস তারপরে ভেজিটেবলস এগ এগুলো সব একসাথে মিক্স করে দিচ্ছি। এগুলো কিন্তু একটু হালকা হাতে মিক্স করতে হবে, তা না হলে কিন্তু এই নুডলসটা ভেঙে যাবে। আপনারা একটু ভালো ব্র্যান্ডের নুডলস দিয়ে যদি তৈরি করেন একদম রেস্টুরেন্টের মতো হবে। আর কোকোলা ব্র্যান্ডের নুডলসটা কিন্তু একটু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং ভেঙে যায়, সেটা আপনারা ভালো করেই জানেন। তবে আমি যে টিপসগুলো দিয়েছি এগুলো ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে অবশ্যই আপনাদের নুডলসও ঝরঝরে হবে একদম রেস্টুরেন্টের মতো। তো আমি এখানে দুইটা যে মশলা রেখে দিয়েছিলাম সেগুলোকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিয়ে তারপর একটু মিক্স করে নিচ্ছি নুডলস ভেজিটেবলস মশলা সব একসাথে আমি মিক্স করে নিয়ে তারপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো এই নুডলসটা দেওয়ার পরেও কিন্তু আমি 1 মিনিটের মতো রান্না করেছি, একদম সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা ইয়ামি হয়েছে আমার নুডলসটা। তো স্বাদ তো আপনাদের বোঝাতে পারবো না, কিন্তু দেখে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে নুডলসটা খেতে খুবই ইয়ামি হবে। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।